রাজধানীর নীলক্ষেত মোড়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নীলক্ষেত মোড় থেকে এখন আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, আন্দোলনরত শিক্ষার্থীরা কি কি দাবির কথা বলছেন এবং যেহেতু একটি ব্যস্ততম দিন আজকে, সেখানে পুরো নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে, অন্যান্য জায়গায় এর প্রভাব পড়বে, কি অবস্থা সব মিলে? শরীফ, আপনাকে একটু বলে রাখি যে তাদের আন্দোলনে তারা কিন্তু সাত কলেজ তারা 5 দফা আন্দোলন দিচ্ছে এবং তাদের এই 5 দফার মধ্যে রয়েছে যাতে তাদের সেশন জট কমিয়ে আনা হয় এবং একই সঙ্গে তাদের পরীক্ষার ফলাফল সেটি যেন পরীক্ষা হয়ে যাওয়ার 90 দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, সেই দাবিগুলো রয়েছে তাদের। একই সঙ্গে একটু বলে রাখি যে তাদের কয়েকদিন আগে একটি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানে দেখা গেছে পদার্থবিজ্ঞান প্রায় 90% পরীক্ষার্থী তারা অকৃতকার্য হয়েছেন। তো তারা যেটি বলছেন যে সেই সব পরীক্ষার্থীদের কৃতকার্য হিসেবে ঘোষণা করতে হবে এবং তারা যেটি বলছেন যে পরীক্ষার ফলাফল মূল্যায়ন সঠিকভাবে হয়নি, সেই অভিযোগ তারা করছেন। এবং একই সঙ্গে তাদের একটি একাডেমিক ক্যালেন্ডার করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সপ্তাহে অন্তত 2 দিন হলেও যেন এই অধিভুক্ত 7টি কলেজে ক্লাস নেয়, সেটি তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে আজকে সকাল থেকেই তারা এই নিউ মার্কেট মোড়ে এসছেন এবং এখানে যান চলাচল বন্ধ করে দিয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন। তো আমরা যেটি দেখেছি যে এর মধ্যে রোগী আছে এমন যানবাহন এবং অ্যাম্বুলেন্স রোগীবাহী এগুলোকে তারা ছেড়ে দিচ্ছেন, এর বাইরে কোনো যানবাহন চলাচল তারা করতে দিচ্ছেন না। তো সে কারণে আশেপাশে যারা এই সড়কটি, আপনি জানেন যে এটি মিরপুর রোড নামে খ্যাত, এই যেই সড়কটির উপর বিক্ষোভ হচ্ছে এবং একই সঙ্গে এর আরেকটি অংশ নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে এবং একটি চলে গেছে আজিমপুরের দিকে। তো এই সড়কগুলো যেহেতু রাজধানীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এখানে যারা যাতায়াতকারী আছেন তারা বিপুল পরিমাণে ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার হচ্ছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো পাশাপাশি যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা এই বিড়ম্বনাটুকু রাজধানীবাসীকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। তো এখন পর্যন্ত এই অবস্থায় চলছে। শরীফ, শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শামীমা সুলতানা রাজধানীর নীলক্ষেত মোড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন।